আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আল্লাহর কাছে এই 7 শ্রেণীর মানুষ বুদ্ধিমান। পবিত্র কোরআনের একাধিক স্থানে আল্লাহ তাআলা বুদ্ধিমান ও বিচক্ষণদের সম্বোধন করেছেন। আল্লাহর এই সম্বোধন ইতিবাচক ও প্রশংসাসূচক। কোরআনের এসব সম্বোধন দ্বারা প্রমাণিত হয় তারা আসমানি হেদায়াত ও কল্যাণের অধিক নিকটবর্তী। পবিত্র কোরআনে বুদ্ধিমানদের 7টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তা হল, নম্বর 1, আল্লাহ ভীরু। বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদা সর্বত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা পাথেয় সংগ্রহ করো, আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়। হে বোধসম্পন্ন ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো। সূরা বাকারা আয়াত 197। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, হে বুদ্ধিমানরা, আল্লাহকে ভয় করো। সূরা তলাক আয়াত 10। নম্বর 2, সুপথ লাভকারী। বুদ্ধিমানরা আসমানি হেদায়াত লাভে অগ্রসর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি অবশ্যই মূসাকে দান করেছিলাম পথনির্দেশ ও বনি ইসরাইলকে উত্তরাধিকার করেছিলাম সেই কিতাবের পথনির্দেশ ও উপদেশস্বরূপ বোধ শক্তিসম্পন্ন লোকদের জন্য। সূরা মুমিন আয়াত 53 থেকে 54। নম্বর 3, উপদেশ গ্রহণকারী। বোধ শক্তিসম্পন্ন ব্যক্তিরা মনোযোগ সহ মানুষের কথা শোনে এবং তা থেকে উপদেশ গ্রহণ করে। ইরশাদ হয়েছে, যারা মনোযোগ সহ কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে তাদের আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বোধশক্তি সম্পন্ন। সূরা জুমার আয়াত 18। নম্বর 4, কোরআন গবেষক। বুদ্ধিমান ব্যক্তিরা কোরআন সহ আল্লাহর অন্যান্য নিদর্শন নিয়ে চিন্তা ও গবেষণা করে থাকে। ইরশাদ হয়েছে, এক কল্যাণময় কিতাব, এটা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতগুলো অনুধাবন করে এবং বোধ শক্তিসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সূরা সদ আয়াত 29। নম্বর 5, আল্লাহর পরিচয় অনুসন্ধানকারী। জ্ঞানী ও বোধসম্পন্ন ব্যক্তিরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ও গবেষণার মাধ্যমে আল্লাহর পরিচয় অনুসন্ধান করে। ফলে তারা আল্লাহর বরত্ব ও মর্যাদা সম্পর্কে বেশি অবগত থাকে। ইরশাদ হয়েছে, তুমি কি দেখো না, আল্লাহ তাআলা আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, অতঃপর তা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তদ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন, তারপর তা শুকিয়ে যায়, ফলে তোমরা তা পীতবর্ণ দেখতে পাও। অবশেষে তিনি তা খড়কুটোয় পরিণত করেন। এতে অবশ্যই উপদেশ আছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। সূরা জুমার আয়াত 21। নম্বর 6, বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরা সাধারণত প্রজ্ঞার অধিকারী হয়ে থাকে। ইরশাদ হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। বোধ শক্তি সম্পন্নরাই উপদেশ গ্রহণ করে। সূরা ইউসুফ আয়াত 111। নম্বর 7, ভালো মন্দের পার্থক্যকারী। বুদ্ধিমান লোকেরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে, ফলে তারা ভালোর অনুসরণ করে এবং মন্দ থেকে বিরত থাকে। ইরশাদ হয়েছে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে, আর যে অন্ধ তারা কি সমান? উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্নরাই। সূরা রদ আয়াত 19। বুদ্ধিমানদের কর্মপন্থা, তা হল, নম্বর 1, অতীত থেকে শিক্ষা গ্রহণ করা। নম্বর 2, আসমানি হেদায়াতের অনুসন্ধান করা। নম্বর 3, আল্লাহর নিদর্শন ও সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করা। নম্বর 4, আল্লাহর নির্দেশ পালন করা। নম্বর 5, আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিহার করা। নম্বর 6, সত্য ও সঠিক বিষয় চিনতে পারা। নম্বর 7, জ্ঞানার্জন করা। নম্বর 8, আল্লাহমুখী জীবনযাপন করা। নম্বর 9, পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়া। নম্বর 10, আল্লাহর রহমতের আশা করা এবং তার শাস্তিকে ভয় করা। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।